হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা কেমন আছো সবাই? আমি তোমাদের মাঝে আজকে দেখাচ্ছি এই জালি সজনা। এই জালি সজনাটা আমি সিদ্ধ করে ডিপে রেখেছিলাম, বের করে রেখেছি ১ থেকে ১.৫ ঘন্টা সময় হয়েছে এবং এটা নরমও হয়ে গিয়েছে। এরকম সজনা আমি না সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, কিন্তু সেই সজনা আমি রান্না করে খেতে পারিনি, কারণ সেটা নরমই হয়নি। আর তোমরা যদি এইভাবে ডিপে যদি সজনা সিদ্ধ করে রাখো তাহলে পরে কিন্তু রান্না করে খেতে পারবা। আর আমি তার সঙ্গে এই বড় মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। প্রথমে আমি একটা পাতিলে কিন্তু পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি, আর সরিষার তেলের ভিতরে আমি এই কাঁচা মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব, তা না হলে কিন্তু মশলা থেকে কাঁচা একটা গন্ধ বের হবে, তরকারির থেকেও ওটা গন্ধ বের হবে, খাওয়া যাবে না। আর আমরা প্রত্যেকটা মানুষই জানি সজনের ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ঠান্ডা জ্বর বা কাশি হলে তাই সজনের তরকারি বা স্যুপ খেলে জ্বর ও কাশি কমাতে সাহায্য করবে। এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই সজনের ডাঁটা তাদের জন্য বেশি উপকারিতা। এবং সজনের পাতাও আপনারা একটা জিনিস করতে পারেন, সজনের পাতা ভালো করে রোদ্দুরে দেওয়ার পর ওটা ভালো করে বেটে বা হাত দিয়ে চাপ দিলে পাতাগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওই পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে একটা বয়েমে রাখার পর যখন গরম ভাত খাবেন তখন গরম ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে মাখিয়ে খাবেন। আসলে রক্তচাপটাও কমবে, শরীরের প্রত্যেকটা রোগে কিন্তু উপকারিতা সজনের পাতা। আর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি এখানে মাথার লেজটাও মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে মশলার সঙ্গে মানে কষিয়ে নিব আর কি। এভাবে কষিয়ে নিলে পরিমাণ মতো লবণটাও মাছের ভিতরে ঢুকবে, মাথার ভিতরে ঢুকবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি মাছের মাথাটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার এই মাছের মাথাটা দেখো আমি একটু উল্টে পাল্টে দেবো, প্রত্যেকটা মাছের মাথা উল্টে পাল্টে দেবো, লেজটাও উল্টে দেবো। তাহলে হবে কি, যেখানে যেখানে লবণ ঢুকেনি সেটাও ঢুকে যাবে। তারপর আবারও ঢাকনাতে ঢেকে রাখবো। আমি ঢাকনাটা উঠানোর পর আবার একটু নাড়াচাড়া করে দিব। দেওয়ার পর কিন্তু দেখো আমার কিন্তু পারফেক্টভাবে মাছের ভিতর সব মশলাও ঢুকে গিয়েছে, লবণটাও ঢুকে গিয়েছে। আমি এখন এই জালি সজনাটা কিন্তু দিয়ে দেবো। এই সিদ্ধ করা ছিল এই যে সজনাটা আমি ডিপ থেকে বের করে রেখেছি, তোমাদের তো বললামই। ওটা আমি এখন উপর দিয়ে দেবো, যেহেতু এটা সিদ্ধ, মেলা নাড়াচাড়া করব না। তাছাড়া মেলা নাড়াচাড়া করলে মাছের যে মাথা লেজ ওটা ভেঙে যেতে পারে, ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে, মোটেও খাওয়া যাবে না। সেই ক্ষেত্রে আস্তে নাড়াতে হবে এবং সজনাগুলো আস্তে আস্তে করে এই খুন্তি দিয়ে ভিতরে হালকা ঢুকায় দিতে হবে। আমি ঠিক যেইভাবে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এটা পুরো পানিটা আমি শুকায় ফেলে দিব, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে পরিমাণ মতন মানে লবণটা দেওয়ার জন্য, তাহলে বেশি ভালো লাগবে। আমার এখানে কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।